সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছে বুরহান চৌধুরী আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদেরকে নিয়ে এসেছে আরেকটি সবজি বাগান দেখানোর জন্য। দেখুন বরবটি কিভাবে আপনার পতিত জায়গা চাষ করে কৃষক তার পরিবারের যে সবজি সেটির চাহিদা মেটাচ্ছে। দেখুন বরবটি ধরে আছে, দেখেছেন? বরবটি, এই গাছে বরবটি ধরেছে, আরও বরবটি ধরেছে। এবং এই বরবটি গাছে সবজি চাষ করে এই কৃষক ভাই তার প্রতিটি জমিটাকে কীভাবে ব্যবহার করে তার দৈনন্দিন যে চাহিদা সবজির সেটি মেটাচ্ছে। একটি কুমড়ো গাছও আপনাদের দেখতে পাবেন। এই যে কুমড়ো গাছটাও যখন বরবটি ধরা শেষ হবে, এই কুমড়ো গাছটি বড় হয়ে কুমড়ো ধরবে। এবং কুমড়োর শাক এবং কুমড়ো দুটি কিন্তু সুস্বাদু খাবার। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সবজি বাগান আছে। এই দেখেন একটা লাউ গাছ, এই লাউ গাছটা যখন বড় হবে এবং লাউ ধরবে, লাউয়ের শাকও খাবে, লাউয়ে খাবে চিংড়ি মাছ দিয়ে, লাউয়ের মজাটাই আলাদা। এছাড়া দেখেন এখানে কিছু অন্যান্য সবজি, লাল শাক, মূলা শাক আছে। দেখুন এখানে আপনারা মরিচ গাছ, এই মরিচ গাছে বিভিন্ন ধরনের পাকা মরিচ হবে, কাঁচা মরিচ হবে, তারা তরকারিতে রান্না করবে এবং ভিটামিন সির যে ঘাটতি সেটা পূরণে কাজ করবে। এবার ঢেঁড়স গাছ লাগিয়েছে কৃষক তার পতিত জায়গায়। বেগুন গাছ, ঢেঁড়স গাছ, এইদিকেও দেখেন মূলা শাক এবং হচ্ছে মরিচ গাছ দেখা যাচ্ছে। আপনারা যার যার জায়গায়, পতিত জায়গায় এইভাবে সবজি বাগান করে আপনারা দৈনন্দিন যে পরিবারের পুষ্টির চাহিদা এবং আমিষের ভিটামিনের চাহিদা, শাকসবজির বাজার থেকে কেনার যে চেষ্টা, সেটা থেকে আর কষ্ট করে যেতে হবে না। নিজের বাড়ি থেকে আপনারা নিজেদের সবজি পাবেন। এই যে দেখেন ধনে পাতা, এই ধনে পাতা দিয়ে তরকারির মধ্যে দেওয়া হলে তরকারির স্বাদটি বেড়ে যায়। এই দেখেন একটা বরবটি গাছ, এই গাছটিতে ফুল এসেছে এবং ফল দিচ্ছে। সাথে একটা কুমড়ো গাছে আছে, এই যে আরেকটা কুমড়ো গাছ আপনারা দেখেন। এই কুমড়ো গাছও কিন্তু আস্তে আস্তে এই ছাদে উঠে যাবে। আর একটি কুমড়ো গাছে দেখেন চালে উঠে যাচ্ছে, ঝাঁকে উঠে যাচ্ছে, আস্তে আস্তে করে বড় হচ্ছে এবং যত দিন যাবে এগুলো বড় হতে থাকবে, ফুল আসবে, ফল আসবে এবং কৃষক তার চাহিদা অনুযায়ী এখান থেকে সবজি পাবে। এই যে দেখুন কত সুন্দর করে যত্ন করে লাগিয়েছে কৃষক তার সবজি বাগান। এই কুমড়ো বাগানটি দেখতে মজাই লাগছে আমার, যে নিজে যদি আমি এভাবে করতে পারতাম। আমিও কিন্তু কৃষক পরিবারের সন্তান, নিজেও কৃষিকাজের সাথে জড়িত। আমি এভাবে কৃষিকাজ করতে পছন্দ করি, যার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নিজেদের বাড়িতে কোনো খালি জায়গা, পতিত জায়গা না রেখে এভাবে সবজি বাগান করে নিজেদের যে দৈনন্দিন সবজির চাহিদা সেটা মেটাতে পারে। এটা একটা দুন্দুল গাছ, এই দুন্দুল গাছে দেখেন ফুল এসেছে, কত সুন্দর ফুল। এই ফুলগুলো যদি আপনারা ফল আসাটা দেখবেন, তখন আপনাদের সৌন্দর্যটা এবং এটার প্রতি আগ্রহটা আরও বাড়বে। আপনাদের সকলকে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার সাথে আছেন এবং আমাকে দেখেন এবং দেখে জন্য অনুপ্রাণিত হয়ে যদি সবজি বাগান করেন, তাহলে আমার এই সার্থকতা। সবার কাছে অনুরোধ, যার যার বাড়িতে এভাবে পতিত জায়গায় সবজি বাগান করে নিজেদের আমিষের ভিটামিনের চাহিদা পূরণ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।